عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে তাকান না, কিন্তু আল্লাহ তোমাদের কলব এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাকান। তাহলে কলব এবং আমলের দাম আল্লাহর কাছে বেশি, সম্পদ এবং বাহ্যিক অবস্থার দাম এটা আল্লাহর কাছে অত বেশি না, আমল এবং অন্তরের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য অন্তরটা হিংসা মুক্ত করা, আরো অনেক রোগ আছে, তো প্রধানতম একটা রোগ হলো হিংসা। মানে সর্বপ্রথম শয়তান যেই অপরাধ করে, নাফরমানি করে, এই অপরাধের মধ্যে প্রথম ছিল হিংসা আর অহংকার। সূরা বনী ইসরাঈলের 61 এবং 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ওই সময়কে স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সিজদা করব ওই ব্যক্তিকে যাকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন, তাকে কি আমি সিজদা করব? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, ইবলিস বলে, আল্লাহ আপনি এই ব্যক্তি আদমকে আমার উপর মর্যাদা দান করলেন, লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমাকে যদি কিয়ামত পর্যন্ত আপনি সুযোগ দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, স্বল্প সংখ্যক ছাড়া আদম সন্তানদের বেশিরভাগ আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস আসমানে নাফরমানি করলো, হিংসা করলো, আদমকে সহ্য করতে পারলো না। দ্বিতীয় কথা, দুনিয়াতে সর্বপ্রথম হিংসা নামক নাফরমানি মানুষকে হত্যার দিকে ধাবিত করছে। সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা লা আকতুলান্নাক, আদম নবীর সন্তান কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল এমন হিংসা করছে যে হিংসা তাকে হত্যা নামক অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে। 3 নাম্বার কথা হিংসার ব্যাপারে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বেশিরভাগ চায় আমরা ইমানদাররা যেন আবার কুফরির দিকে ফিরে যাই। বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 109 আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, আহলে কিতাবদের অধিকাংশ কামনা করে যদি তারা তোমাদেরকে ঈমান আনয়ন করার পর আবার কুফরির দিকে ফিরিয়ে দিতে পারতো, এটা তাদের কামনা। আল্লাহ বলে, জানুনি এই কামনা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা তাদের হিংসা। এই হিংসার কারণে তারা চায় তোমরা যেন সবাই কাফের হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের, তারা হিংসা করে, চায় আমরা যেন সবাই জাহান্নামী হয়ে যাই। 4 নাম্বার, হিংসা নিন্দনীয় অপরাধ। মুসলিম শরীফের 7317 নাম্বার হাদিস। এই মাদ্রাসায় দাওরা হাদিস খুলছে মাশাআল্লাহ। আপনাদের মুসলিম শরীফে হাদিস সংখ্যা হবে 3033টা বেলা তাকরার। তাকরার সহ কিছু নুসখায় হবে 7453টা। তাকরার সহ কিছু নুসখায় মুসলিমের সংখ্যা হবে 9000-এর উপরে। আমাদের কওমি মাদ্রাসায় বিলা তাকরার 3033টা এমন হবে। যেমন বুখারীতে তাকরার সহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মতে মোট 7563টা হাদিস দেখবেন। বুখারী খুললে দেখবেন পাশ দিয়ে হাদিসের 2টা নাম্বার দেওয়া, একটা নাম্বার উপরে আর একটা নিচে, মাঝখানে একটা দাগ দেওয়া আছে। দাওরা হাদিস যারা পড়বেন দেখবেন একটা নাম্বারের পাশে ফা লেখা আছে। ফা, এই ফা মানে হলো ফাতহুল বারি, মানে ফাতহুল বারি অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 7563টা মোট সংখ্যা হবে। কথা কি বুঝে আসছে? বুখারীর উদ্বোধনী অনুষ্ঠান, যাক আমার থেকেও একটু বিদ্যা যারা জানেন নাই জেনে নিলেন দাওরা হাদিসের ছাত্ররা। আল্লাহ আমাদের সকলকে, হাদিস যারা পড়ব এই বছর, সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় বলে আমিন। তো মুসলিম শরীফের 7317 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, একটা সময় আসবে যখন তোমাদের উপর পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে। এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রোম পারস্য এই অঞ্চলগুলা তোমাদের হাতে আল্লাহ বিজয় দান করবেন। ওই সময় তোমাদের অবস্থা হবে এমন, তাতানাফাসুনা, তোমরা পরস্পর ঈর্ষা করবে। এই ঈর্ষা এক পর্যায়ে সুম্মা তাতাহাসাদুনা, পরস্পর হিংসা করা শুরু করে দিবে। হিংসা করার পর এক পর্যায়ে সুম্মা তাতাদাবারুনা, একে অপরকে তোমরা বিদ্বেষ করবে। সুম্মা তাতাবাগজুনা, একে অপরের প্রতি শত্রুতা করবে, একে অপরকে বিদ্বেষ করবে। আল্লাহ নবী বলেন, পারস্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসার পর মুসলমান তোমরা একে অপরকে হিংসা করা শুরু করে দিবে। এই হাদিস থেকে প্রমাণ হয় হিংসা এটা নিন্দনীয় অপরাধ। সম্পদ হয়ে যাওয়ার পরেও মানুষের মনে যেন হিংসা না ঢুকে নবীজি নিন্দা করলেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিংসা মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, হিংসা অতীত উম্মতের একটা রোগ। একটা কিতাব আছে নাম সহিহুল জামি', হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3658 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, নবীজি বলেন আমার উম্মতের মাঝে অতীত উম্মতের অনেকগুলা রোগ প্রবেশ করবে। এর মধ্যে একটা রোগ হলো আত-তাহাসুদ, একে অপরকে হিংসা করা। এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। তাহলে 5 নাম্বার, একে অপরকে হিংসা করা, এটা অতীত উম্মতের রোগ। আল্লাহ নবী বলছেন এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। 6 নাম্বার, হিংসার 4টা স্তর মনে রাখবেন। হিংসার কয়টা স্তর? 4টা স্তর। এইটা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আমি একজনকে হিংসা করলাম যে আল্লাহ ওরে এই সম্পদ দান করছে, ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, আমার হোক বা না হোক ওরটা ধ্বংস হয়ে যাক, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাকে যে সম্পদ দিছে তার সম্পদটা ধ্বংস হয়ে যেন আমার এটা হয়ে যায়, এটা হলো 2 নাম্বার। আবার বলছি, 1 নাম্বার, আল্লাহ একজনকে নেয়ামত দিছে, আমি চিন্তা করলাম তার এই নেয়ামত ধ্বংস হোক, আমার হোক বা না হোক সমস্যা নাই। 2 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা ধ্বংস হয়ে এটা আমার কাছে আসুক, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা যেন আল্লাহ আমারেও দান করে, বুঝলেন? তার যে নেয়ামতটা আছে এটা যেন আল্লাহ আমারেও দেয়, যদি আল্লাহ আমারে না দেয় তা ওটাও ধ্বংস হোক। 3 নাম্বারটা আবার বুঝেন, একজনে আল্লাহ সম্পদ দিছে, ওরে যা দিছে আল্লাহ এটা আমারেও দেখ, যদি আমারে না দেয় তো ওটাও ধ্বংস হয়ে যায়। এগুলো 3 নাম্বার। 1, আল্লাহ যাকে নেয়ামত দান করছে আমার কামনা তারটা ধ্বংস হয়ে যাক, চাই আমার হোক বা না হোক এটা সমস্যা নাই। 2 নাম্বার, তারটা ধ্বংস হয়ে যেন আমার কাছে আসে। 3 নাম্বার, তারে যেটা দিছে আল্লাহ এটা আমারেও দান করুক, তবে আমারে যদি আল্লাহ না দেয় তো ওটাও না থাক। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, হাসাদে মাজাজ। হাসাদে মাজাজের বাংলা হলো রূপক অর্থে হিংসা। রূপক অর্থে হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। আবার বলছি, 4 নাম্বার, উলামায়ে কেরামের জন্য বলছি হাসাদে মাজাজ। যারা সাধারণ জনগণ আছেন এটার অর্থ হলো রূপক হিংসা। রূপক হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা কি আছে? এই ব্যাপারে 2টা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। প্রথম উদাহরণ মুসলিম শরীফের 1779 নাম্বার হাদিস, 1779 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না, তবে 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে, কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা, তাদের কাজ হলো কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআনের বিদ্যা অন্যকে জানানো। তাহলে 1 নাম্বার, যাকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে। এক বান্দা মনে মনে বলে, আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদ্যা দান করছেন আমাকেও যদি আপনি দান করতেন, ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় আমিও কোরআনের খাদেম হয়ে যাইতাম। এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে। 2 নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন,
ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনি চিন্তা করলেন আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন তাহলে আমিও ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম। এই ঈর্ষা, এটা জায়েজ আছে। তাহলে এক নাম্বার, কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিয়েছে, এই মনে রাখবেন যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যাই অর্জন করে। যারা হাদিস পড়ে মনে রাখবেন সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে। হাদিস বলেন, নাহু বলেন, যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য। হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য। বুখারী শরীফের একটা অধ্যায় আছে তাফসীর অধ্যায়, মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা। হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে, না হয় আংশিক মিলবে, না হয় ইঙ্গিতে মিলবে। তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায়, তো এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ। আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করতো তো আমিও তার মতো খরচ করতাম। আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর ঈর্ষা যাদেরকে করা যায় তাদের মতো বিদ্যা, তাদের মতো খরচ করনেওয়ালা সম্পদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আরেকটা উদাহরণ আমরা দেখি, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 856 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলাস সালামি ওয়াত তামিন। মন দিয়ে শুনেন, আল্লাহ নবী বলেন ইহুদিরা তোমাদের কোনো বিষয় ঈর্ষা করে না, ইহুদিরা তোমাদের দুইটা বিষয় ঈর্ষা করে। জোরে বলেন, ইহুদিরা আমাদের কয়টা বিষয় ঈর্ষা করে? এক নাম্বার, আমরা মুসলমান একজন আরেকজনকে সালাম দেই, ইহুদিরা আমাদের এই আমলটাকে ঈর্ষা করে। মুসলমান একে অপরকে সালাম দেয়, এই আমলটা ইহুদিরা ঈর্ষা করে। দুই নাম্বার, তামিন, ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন পড়ার পর আমরা যখন আমিন বলি, এই আমিন বলাটা ইহুদিরা ঈর্ষা করে। আমরা আমিন বললে ইহুদিরা কেন ঈর্ষা করে? আল্লাহর নবী বলেন, তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মুখ দিয়ে বের হয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ইহুদিরা এই আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে, আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে। তো এখন আবার মনে রাখবেন, যেই এলাকায় আমিন আস্তে বলার সুন্নতের উপর আমল হয় ওই এলাকায় আমিন আস্তেই বলবেন। যেই এলাকায় আমিন আস্তে বলার সুন্নতের উপর আমল ওই এলাকায় আস্তেই বলবেন। কোন মসজিদের 98 জন আমিন আস্তে বলে, বাস 98 জন সুন্নত পালন করতেছে। আপনারা দুইজন জোরে বলনে ওলা এই মসজিদে দুইটা জোরে না বইলে আস্তেই বইলেন। যেহেতু এই মসজিদে 98 জন আমিন আস্তে বলে, অতএব এখানে আপনি আস্তেই বলেন। হঠাৎ আপনি জোরে বললে আশেপাশের লোকজন ভয় পেতে পারে, ঘটনা কি হইল? এলাকার কৃষক মানুষ বুঝতেও পারবে না ঘটনা কি, নতুন কি হইলো এটা। তো ভাই মনে রাখবেন, যেই এলাকায় আমিন আস্তে এই সুন্নতের উপর আমল হয় ওই এলাকায় আস্তে আমিন বলা। কি কথা মনে থাকবে তো সবার? এখন প্রশ্ন, হুজুর আস্তে বললে কি ফেরেশতারা শুনবে? ফেরেশতারা শুনবে না তো কে শুনবে? আস্তে বললেও শুনবে। যাই হোক, ঈর্ষা করা জায়েজ। ইহুদিরা আমাদেরকে দুই বিষয় ঈর্ষা করে, একটা হলো সালাম আর একটা হলো আমিন বলার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালামের প্রচার প্রসার এবং ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে আমিনের সুন্নাহের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হিংসার ক্ষতি। হিংসার 4টা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব, মনে রাখবেন। হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয়, বরবাদ করে দেয়। হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, বিনাশ করে দেয়। 1 নাম্বার ক্ষতি। তিরমিজি শরীফের 2510 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের উপর অতীত জামানার উম্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয়। অতীত উম্মতের একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয়। এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ, হিংসা করা। আল্লাহ নবী বলেন, হিয়াল হালিক, হিংসা নামক অপরাধ
এমন একটা অপরাধ হিয়াল হালিকা, যেটা বিনাশ করে দেয়, মুন্ডন করে দেয়। আল্লাহ নবী কয় লা আকুলু তাহলিকুশ শারা, আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে। নবী বললেন হিংসা নামক অপরাধ মুন্ডন করে দেয়। নবীজি বলেন আমি বলছি না যে হিংসা তোমাদের মাথা মুন্ডন করে, তবে কি মুন্ডন করে? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, হিংসা তোমাদের দিনকে বিনাশ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা আমাদের দিনকে বিনাশ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা নামক অপরাধ থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ফ্যানের আওয়াজ হইতেছে, যেটা ওইটা বন্ধ করে দেন, তাহলেই তো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম হিংসা দিনকে বরবাদ করে দেয়। এটা হলো 1 নাম্বার ক্ষতি। হিংসার 2 নাম্বার ক্ষতি, রমজান মাসে এত আমল করলেন, এই আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়। মন দিয়ে শুনি আমরা। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4903 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াকুমুল হাসাদ, শোনো তোমরা হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলাকে বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম, এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয়, এই জন্য সতর্ক থাকা। তাহলে হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা দিনকে বরবাদ করে দেয়। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। হিংসার 3 নাম্বার ক্ষতি, হিংসা এবং ঈমান এক অন্তরে স্থান দিতে পারে না। হিংসা এবং ঈমান এক কলবে একসাথে থাকতে পারে না। নাসাই শরীফের 3109 নাম্বার হাদিস, 3109 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইজতামিআনে ফি কলবি আবদিন, কোন বান্দার অন্তরের মধ্যে 2টা জিনিস একত্রিত হতে পারে না। 1 নাম্বার আল হাসাদ, 2 নাম্বার আল ঈমান। নবীজি বলেন হাসাদ মানে হিংসা, আল্লাহ নবী বলেন ঈমান এবং হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না। আপনার অন্তরে হিংসা আছে, আবার ঈমান আছে। আল্লাহর নবী কয় ঈমান আর হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না। ভাই আল্লাহ আমাদের সকলের অন্তরটা হিংসা মুক্ত অন্তর যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হিংসার 4 নাম্বার ক্ষতি, একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড 81 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। নবীজি বলেন মানুষ যতক্ষণ পরস্পর হিংসা না করে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকে। কোন একার শর্ত হলো একজন আরেকজনকে হিংসা না করা। আল্লাহ নবী কয় পরস্পর হিংসা তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে আল্লাহ কল্যাণের উপর প্রতিষ্ঠিত করে রাখবেন। পরস্পর হিংসা যদি ছেড়ে দেই আমাদেরকে আল্লাহ কল্যাণের উপর রাখবেন। হিংসা থেকে বাঁচার উপায়, আজকে 2টা উপায় মনে রাখেন। 1 নাম্বার সূরা ফালাক বেশি বেশি পড়া। হিংসুকের হিংসা থেকে বাঁচার 1 নাম্বার উপায় সূরা ফালাক বেশি পড়া। আল্লাহ বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। প্রতিদিন এই আমলটা আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। হিংসুকের হিংসা থেকে বাঁচার 2 নাম্বার উপায় ঝাড়ফুঁক করা। কিছু পড়বেন, এইভাবে ঝাড়ফুঁক করবেন। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। 1 নাম্বার তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আন্না জিবরাইল আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ? নবীজির প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ? আল্লাহ নবী জবাব দিলেন নাম, হ্যাঁ আমি অসুস্থ। এবার জিবরিল আমিন কি বলছে দেখেন, যদি পারেন মুখস্থ রাখেন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুঁক করতেছি। জিবরিল আমিন নবীজির ফু দিতেছে। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন
প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি, প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। এরপরে কি করে দেখেন, ওয়ামিন আইনিন হাসিদ, হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। শেষে জিবরিল বলে বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি, আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেন। এটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন, জিবরিল আমিন নবীজিরে ফু দিছে, আপনারা অবিকল এই দোয়া পরে ফু দেন, আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা। এটা হলো পুরা দোয়া। দৃষ্টান্ত নাম্বার 2, বুখারী শরীফের 3371 নম্বর হাদিস, 3371 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআবিজুল হাসান ওয়াল হুসাইন, নবীজি হাসান হুসাইনকে ফু দিতেন। ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন ইন্না আবাকুমা কানা ইউআবিজু বিহা ইবনাহুমা ইসমাঈল ওয়া ইসহাক। নবীজি সাল্লাল্লাহু ইবনাইহি ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহর নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন, ও হাসান আর হুসাইন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউআবিজু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে আমি তোমাদের দুইজনকে যেইভাবে ফু দেই, ইব্রাহিম নবী তার দুই সন্তানকে এইভাবে ফু দিতেন। ইব্রাহিম নবী ফু দিতেন ইসমাইল আর ইসহাক নবীকে কিভাবে, যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন। ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন, আমাদের নবী এই দোয়া পড়তেন, আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা। বাস এতটুকু। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, হাম্মা, প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে, ওয়া মিন আইনিন লাম্মা, প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন। আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন, ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পড়ে ইসমাইল এবং ইসহাক নবীকে ফু দিতেন। আউযু বিকালিমাতিল্লাহ, বুখারী শরীফের বর্ণনা 3371 নম্বর হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই হলো দোয়াটা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আসেন 9 নাম্বার কথা, হিংসুক চোখ নিয়ে 5টা কথা বলবো, মন দিয়ে শুনেন। হিংসুক চোখ, এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি, হিংসুক চোখ, এই কথাটা খুব গুরুত্ব সহকারে শোনেন। হিংসুক চোখ 1 নাম্বার সূরা কলামের 51 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানরা যখন আপনার কোরআন শুনে, আপনার হাদিস শুনে, আপনার থেকে উপদেশ মালা শুনে, বেঈমানরা, আমার দিকে তাকান, এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রে ফেলতে চায়, এরা চোখের মাধ্যমে আপনাকে আসার দিতে চায়। শেষ করে ফেলে এমন করে না, চোখের মাধ্যমে আপনাকে আসার দিতে চায়। একদম শেষ করে ফেলতাম। আল্লাহ বলছেন এরা চোখের মাধ্যমে আপনাকে আসার মারতে চায়। কোরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ, যারা চোখের মাধ্যমে আপনারে শেষ করে দিতে চায়। হাবিব 2 নাম্বার কথা, চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন। মুসলিম শরীফের 5595 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ কানা শাইউন সাবাকাল কদরা, নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না। কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারতো, সাবাকাতুল আইন, তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত। ভাগ্যকে কোনো জিনিস অতিক্রম করতে পারে না, কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত, চোখ এত ভয়ঙ্কর, এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারত। চোখের এতটা পাওয়ার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পাওয়ার কত বেশি এটা বললেন। 3 নাম্বার, মুসলিম শরীফের 5619 নাম্বার হাদিস, এই হাদিসটা মন দিয়ে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাসা লি আলি হাজমিন ফি রুকিয়াতিল হাইয়া,
সাপ কামড় দিলে ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করার অনুমতি দিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম আসমা বিনতে উমাইস। এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি তাকাইলেন, তাকানোর পর বললেন, মা আলী আরা আজসামা বানি আখিক দারিআতান। আল্লাহর নবী বললেন, ও আসমা, আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা? তারা এত শুকায় গেছে কেন? তুসিবুহুমুল হাজা, না খাইতে না খাইতে আমার ভাতিজারা কি শুকায় গেল নাকি? হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই, সেই হিসাবে নবীজি বললেন, আসমা, আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থা কা, তারা কি না খাইতে না খাইতে শুকায় গেছে নাকি, এমন অবস্থা কা? দেখেন, মন দিয়ে শোনেন, নবীজি বললেন, এদের শরীর বাড়ে না কেন, এমন চিকনা কেন, শুকায় গেছে কেন? হযরতে আসমা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খাদ্যের কোনো অভাব নাই। ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হুজুর, আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে। কি লাগে? হুজুর, মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয়। আল্লাহর নবী কয়, ইরকিহিম, তাদেরকে ঝাড়ফুঁক করবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, চোখ আপনারে একদম রোগাক্রান্ত বানায় দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়। চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায় দেয়। চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা, তোমার সন্তানদের কি হয়েছে? কয়, হুজুর, এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয়, ঝাড়ফুঁক করো। 4 নাম্বার কথা, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 3509, 3509। হ্যাঁ, এটা মন দিয়ে শুনেন। মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকেও বলবো, এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো, মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো, এলাকাবাসীও শোনেন। আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায়া বারান্দায় দাঁড় করায়া দেন, রোদ্রের মধ্যে দাঁড় করায়া দেন, সন্তান দাঁড়ে উঠানের মধ্যে ছেড়ে দেন, তার শরীরের দিকে অন্য মানুষ তাকায়। এরা ভালো করে শোনেন, সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন, অথবা আপনারা বয়স্ক যারা, আমরা বয়স্ক যারা, আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি, খুব সতর্ক হয়ে গোসল করা দরকার। শরীরে গামছা রাখা দরকার। কেন দরকার? হাদিসটা শোনেন। ইবনে মাজা 3509 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটছে? আমির ইবনে রবিআ, বলেন তো নামটা কি? আরেকটা নাম মনে রাখবেন, সাহাল ইবনে হুনাইফ। কি নাম? সাহাল ইবনে হুনাইফ। তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াগতাসিলু, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরা কাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান। সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম, এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না। কি বলল? আমির ইবনে রবিআ বলল, সাহাল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা, এত সুন্দর তার শরীর, পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না। আমির ইবনে রবিআ বলল, ফামা লাবিসা আন লুবিতা সাহাল ইবনে হুনাইফ, বেশিক্ষণ হয় না, এই সাহাল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন। নবীজি কয়, কি হইছে? মান তাত্তাহিমুনা বি, তোমাদের কাদেরকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হয়? সাহালের উপর কারো বদনজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয়? কয়, জি হুজুর। কয়, কাকে? কয়, আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি কয়, ডাই কেন? আমির ইবনে রবিআকে আল্লাহ নবী ডাকছেন। ডাকার পর আমারহু আইয়া তাওয়াদ্দা, আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন। ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা, চেহারা দৌত করাইলেন, হাত দৌত করাইলেন, পা দৌত করাইলেন, ওয়া দাখিলাতা ইজারিহি, এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন, কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন। সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই, এরপর নবীজি বললেন অতিরিক্ত, কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা, আবার কেউ কেউ বলেন না, যেটা দুইছে ওই পানিটাই। আইয়া সুব্বা আলাই, যার উপরে বদনজর লাগছে তার উপর ছিটাইয়া দাও, যার উপর বদনজর লাগছে তার উপর ছিটাইয়া দাও। এখন কথা হলো, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা,
দেখেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম, এই শব্দটা সারা জীবন মনে রাখবেন। তোমরা কিসের কারণে আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? সাহাবারা কয়, হুজুর হত্যা মানে? হ্যাঁ, এই হিংসুক চোখ, কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয়, যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয়। তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে শামিল করছে। আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো? নবীজি বললেন, ইজা রাআ আহাদুকুম, তোমাদের কেউ যখন কাউকে দেখে, মা ইউজিবুহু, যেটা তার কাছে ভালো লাগে, ফালইয়াদউ লাহু বিল বারাকা, ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে। কাউকে যখন দেখবো আমরা, সৌন্দর্যতা যদি চোখে আসে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, এই দোয়াগুলা করব। এখন এলাকাবাসী যারা আছি, আমাদের জন্য করণীয় কি? দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি, কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না। তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায়েন না, বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়েন না। গেঞ্জি সহ, শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন, না হয় এমন বদনজর লাগবে, ফুটফুট একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হইয়া চ্যাংরা হইয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এগুলা বদ নজরের কারণে হয়। মাদ্রাসার তালেব ইলম যারা আছেন, ছাত্র ভাইয়েরা, যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদ নজর নাই, সারাক্ষণ কোরআন হাদিস পড়ে। এরপরেও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সতর্ক থাকা, গামছা অন্তত রাখা শরীরের মধ্যে, সবার সামনে গোসল করলেও গামছা রাখা। ভাই, সবার সামনে গোসল না করা যদিও আমাদের করতে হয় ছাত্রদের, আমরা একটা গামছা অন্তত শরীরে রাখা, অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে, অথবা উস্তাদ না দেখে, অথবা অন্য কেউ না দেখে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ? তাহলে বদ নজর থেকে বাঁচা, এটা খুব জরুরি বিষয়। 5 নাম্বার কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাস্তারকিয়া। মুসলিম শরীফের বর্ণনা 5615 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাদেরকে বলছে, বদ নজর থেকে বাঁচার জন্য, হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড়ফুঁক করে নেই। সকালবেলা 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, মাগরিবের পরে 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? তাহলে এবার আসেন মূল কথায়। কি আলোচনা দূরছিলাম? মজারু জাহিরুল ইসমি ওয়া বাতিরা, কিছু গুনাহ আছে আভ্যন্তরীণ, কিছু বাহ্যিক গুনাহ।